ছোটদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছুরি দিয়ে হামলার অভিযোগ। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরেই ঘটে দুর্ঘটনা, এমনই অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার সরস্বতী পুজো উপলক্ষে নব কাজরা কুর্মি পাড়ার আয়োজন করা হয়েছিল ছোটদের খেলার বিভিন্ন প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতাতেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মূল অতিথি হিসাবে ডাকা হয় রাজকুমার গোরকে। সেখান থেকেই দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে শুরু হয় সংঘর্ষ। স্থানীয়দের অভিযোগ, এক গোষ্ঠী সাহিল সিং ওরফে বাবলু, যোগিন্দর প্যাটেল, সানি সিং, অন্য এক গোষ্ঠী রাজকুমার, পঙ্কজ গৌড়, উপেন্দ্র গৌড়, মহেন্দ্র গৌড়ের উপর ছুরি দিয়ে হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ এবং আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, যারা হামলা চালায় তারা সবাই তৃণমূল করে। ইতিমধ্যেই পুলিশ ছুরি দিয়ে হামলার অভিযোগে সাহিল সিং, যোগিন্দর প্যাটেলকে গ্রেফতার করে। ना ये हुआ था कि हमारे कमेटी मेंबर कल कुछ गेम का प्रोग्राम किए थे, तो जिसमें हम लोग हमारे भैया थे राजकुमार भैया, उनको प्राइज डिस्ट्रीब्यूशन के लिए आमंत्रित किया गया था कि यहाँ पर खेला होगा बच्चों का और उसमें जो बच्चे विजय होंगे उनको प्राइज दिया जाएगा। तो हमारे कमेटी मेंबर लोग हमारे भैया को बुलाए थे। इतने में भैया भी आए थे यहाँ पे, और इतने में वो साहिल सिंह और उनका बड़े भाई सनी सिंह आए और भैया को प्राइज़ देने से मना कर दिए और बोल रहे हैं कि यहाँ पे मेरे रहते हुए तुम प्राइज़ क्यों देगा, हम लोग बड़े आदमी हैं, तुम लोग छोटा कास्ट का है, तुम लोग छोटा ही रहो, प्राइज़ डिस्ट्रीब्यूशन नहीं करने देंगे। इसके बाद साहिल सिंह आया और हमारे राजकुमार भैया पे हमला कर दिया। वो टीएमसी करते हैं, कुछ एक भाई टीएमसी करते हैं और एक जन बीजेपी भी है। अभी कितने आदमी इंजर्ड है? अभी हमारे 4 जन इंजर्ड हैं, चारों भाई। क्या चाहते हैं? पता ही नहीं था, सुबह में हमको पता चला कि ऐसा ऐसा बात है। कोई फोन करके बोला कि ऐसा ऐसा बात है, चोट लगा है उनको, तब हम यहाँ पे आए हैं। और जो भागा है उसको पकड़ के लेके आइए, उसको हम जूता से मारेंगे, चप्पल से मारेंगे। वो कमा खा रहा है तो उसको क्या हो रहा है? अपना बाल बच्चा के लिए, मेरा 5 गो बच्चा है, कहाँ जाएगा? वो चाकू मारेगा, कभी गन लेके दिखाता है, कभी चाकू लेके दिखाता है। हाँ, दादागिरी करता है। चुन्नू सिंह उसका भाई। এ বিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক শ্রীদীপ চক্রবর্তী জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে তৃণমূল নেতারা সরস্বতী পুজো বন্ধ করার চেষ্টা করছে। আর এদিকে অন্ডালেও পুজোর অনুষ্ঠানকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যেখানে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান চলছে সেখানেই ভোজালির কোপ। দেখুন, একদিকে সারা বাংলাতে সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই তৃণমূল সরকার বাধা দিয়ে চলেছেন, আবার একদিকে কালকের কাজরাতে সরস্বতী পূজায় বাৎসরিক তাদের প্রাইজ বিতরণী অনুষ্ঠান নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এবং এই গোষ্ঠী সংঘর্ষের মধ্যে 4 জন এমনভাবে আহত হয়েছে যাদেরকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। পাল্টা বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় জানান, এখানে রাজনীতির কোনো বিষয় নেই, এটি সম্পূর্ণ পুজো কমিটির নিজস্ব বিবাদ। এ ঘটনার পেছনে বিরোধীদের মদদ আছে। দেখুন, নবকাজরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জায়গা। সেখানে সরস্বতী পুজোর সময় তৃণমূলটা কেউ থাকে না, মা সরস্বতীর আরাধনায় থাকে। দুজনের মধ্যে কোনো তর্ক বিতর্ক হয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনো গন্ধ নেই। প্রলয় বন্দ্যোপাধ্যায় ও সনাতন গড়াই রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।